এবার কবর কবিতাটাই কয়েকজন একসাথে বলবে, আসলে কয়েকজন একসাথে বলবে না, বলবে একজনই কয়েকজনের রূপে। এবার আবার আমরা কবর কবিতাটা নিয়ে ডাকতেছি আমাদের সাগরকে। সাগর, আবার আশা লাগলো। এটা একটা বাস্তব অভিজ্ঞতাই, আসলে সব বাস্তব অভিজ্ঞতা থেকেই আসে। আসলে এটা বাস্তব অভিজ্ঞতা। ওই আমাদের কলেজে, নর্ডন কলেজে ছিলাম তখন একটা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হয়, ওখানে কবিতা ক্লাব আছে। তো ওইখানে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় আরামবাগের পাশেই, যেহেতু নর্ডন কলেজ, ওখানে প্রতিযোগিতা হইতো। তো একবার সিলেক্ট করে দেওয়া হলো যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আসছে, তারা কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, কিন্তু কবিতা একটাই, সেটা হলো কবর, যেটা রাজন ভাই বলে গেলেন। এই কবরটার যে যত ভালো করে বলতে পারবে তাকেই ফার্স্ট পুরস্কার ঘোষণা করা হবে। তো প্রথমেই সামনে বিচারক বসে আছেন তিনজন, পিছনে কেউ নাই, শুধু একদম শেষে আমি বসে আছি, মানে দর্শক বলতেই নাই। তো কবর প্রথমে যে একদম প্রফেশনাল, সে আসছে, এসে কবর আবির্ভাব করতেছে। কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। সে ভালো মার্কস পেয়ে চলে যায়। তারপরে যে আসে সে হলো স্থানীয় একটা নেতা। তার ইচ্ছে হয়েছে আমি তো কবিতা আবৃত্তি ছোটবেলা করতাম, এখন দেখি তো কি অবস্থা, যদিও স্লোগান টোগান করি তারপরেও তো কবিতা একই রকমই। তো এসে শুরু করছে, কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, এই ডালিমে গাছের তলে ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। বিচারকরা তো পড়ে গেছে, আবার উঠছে, ভয়ে টেনে টেনে দিয়ে দিছে। তারপরে যে আসছে সে একটু হাসে বেশি, হাসি খুশি মানুষ, হাসে বেশি। সে একটু কবিতা আবৃত্তি করতে আসছে। এইখানে তোর দাদির কবর, সে বলতেই পারে না, না বলেই চলে যায়। তারপরে যে আসে সে ওই রকমই আর কি, একটু কাঁদে, একটু একটু কাঁদে, একটু কাঁদে। সে আসছে, সেও বলতে পারে না, চলে যায়। তো এরপরে যে আসছে সে একজন বৃদ্ধ, ৮০ বছর বয়স হয়েছে, সিনিয়র সিটিজেন। তিনি কবিতা আবৃত্তি করতে আসছেন। এখানে তোরা দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের চলে গেছে। তারপরে যে আসছে নেক্সট পারফরমেন্স, সে আরামবাগের কাছেই, তো আরামবাগের কিছু লোকজন আছে বিখ্যাত, ফিমেলও না, মেলও না, ছেলেও না, মহিলাও না, এদের কোনো চয়েস ফর্ম পূরণ হয় না, মাঝামাঝি আদার্স পাবলিক, আরামবাগের হিজড়া। সে আসছে, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। সে চলে গেছে। আমি পিছন থেকে শুধু হতবাক হচ্ছিলাম, কি প্রতিভা, কত ধরনের